গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি অনেক ভালো আছো, সুস্থ আছো, খুশি খুশি আছো। আমরা অনেক ভালো আছি, সুস্থ আছি, কম কম খুশি খুশি আছি। যাই হোক, আজকে থেকে অনেকটা একটু ভালো আর কি থাকবো। তো সকাল সকাল উঠে পড়লাম, রেডি সেডি গো। এখন আমি যাব মার্কেট, হাতে নিয়ে নিয়েছি ব্যাগ, ব্যাগে নিয়েছি টাকা, সেজেগুজে রেডি হয়ে বেরিয়ে পড়েছি বাইরে। তো সবাই এখনও ঘুমাচ্ছে বাড়ির। তো আজকে আমার অনেকটা, যেহেতু একা যাব, পুরো অন্ধকার থাকলে একটু একা কুয়াশায় ভরা থাকে, যেতে কেমন কেমন লাগে। যাই হোক, 6:30 বাজে এখন, আমি বেরোচ্ছি, মাল আনতে যাচ্ছি। তোমরা দেখতে থাকো, সাথে থাকো, আর ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। তো দেখো, ওয়াও আর ওয়াও, এই শাড়িটা যে আমার এত পছন্দ হয়েছে, এত ভালো লেগেছে, কিন্তু পয়সা নেই, কি আর করব, দুঃখের বিষয়। কেউ যদি আমাকে একটু কিনে দিত, আমি অবশ্যই এই শাড়িটা পরে নিতাম। দেখো, কাজটা পুরো অসাধারণ একটা কালেকশন, অসাধারণ। দামটা বেশি, বাট অনেক সুন্দর। এটা অতটা ভালো না, মানে কাপড় ভালো, কিন্তু ওটা অসাধারণ, আমার ভীষণ পছন্দ হয়েছে। যাই হোক, অনেক মালপাতি কিনে দোকানে ফেলে দিয়ে দোকানটা আবার শার্টটা বন্ধ করে চলে আসলাম বাড়ি। শাশুড়ি ভালোবেসে রান্না করে রেখেছে আলু সিদ্ধ ভাত, অগত্যা সেটাই খেতে হবে, কিছু আর করার নেই। আলু সিদ্ধ খেতে খেতে আলুর পরেই ঘেন্না ধরে যাচ্ছে। যে আলু আমি একসময় ভীষণ পছন্দ করতাম, সেই আলুকেই আর ভালোবাসতে পারছি না, এটাই আর কি সমস্যা। তো খাচ্ছি, আর কি করব। ছেলেটা ওই যে খাবে না, আজকে আমি ভাত খাবো না, তো খাবোই না। যাই হোক, চলে গেল, আমি খেতে শুরু করেছি। তো এবার তোমরা দেখো আসল কাহিনী। কেউ কিন্তু কমেন্টে বলো না, দিদিভাই 6 মাস কি ঘরবাড়ি পরিষ্কার করো না, না 6 মাস জামা কাপড় কাচো না। আমাদের মাত্র 10 দিনের জামা কাপড়, তোমরা শুধু দেখতে থাকো, ঠিক আছে? পারলে আর কি, আমার যদি কোনো রকম সিস্টেম থাকতো, ঘরটাকে আমাদের সামনে বিল আছে, তো বিলের মধ্যে চুবিয়ে একদম পুরো ক্লিন করে এনে রাখতাম। যাই হোক, শীতের সময় তো, আর আমার ছেলে দুটো মনে হয় কি এই 10 দিনেই আরও বেশি বেশি করে পড়েছে। না, আমি বুঝতে পারছি না, যেহেতু রোজ দিন কাচা হয়, ওই জন্য আমি বুঝতে পারছি না যে ছেলে দুটো বেশি বেশি পড়েছে, না আমি কম কম কেচেছি, বুঝতে পারছি না। যাই হোক, দেখো চারিদিকে শুধু কাজ আর কাজ, কাজ করেই চলেছি, কাজ করতে করতে ক্লান্ত হয়ে গেছে, তো একটু ভিডিও বানিয়ে নিচ্ছি, কারণ একটু ভাল লাগবে। দেখো, পুরো ঘর পুরো পরিষ্কার করছি, যেহেতু আজকে তোমরা সবাই জানো, যারা যারা ভিডিওগুলো দেখো, যে আমাদের শাশুড়ি মা মারা গেছে, কাকি শাশুড়ি, ওই জন্য আমাদের অসৌচ চলছিল। সেই দেখো, চারিদিকে শুধু জামা কাপড়, আমি কাজ করতে করতে পাগল হয়ে যাচ্ছে। আজকে দোকান সব কিছু বন্ধ, একদম পুরো কোথাও যায়নি, মাল নিয়ে ডাইরেক্ট বাড়ি চলে এসেছি, আর সেইখান দিয়ে শুরু করেছি ঘর বাড়ি পরিষ্কার করা, জামা কাপড় ধোয়া। যেহেতু আজকে দশার কাজ, 10 দিন, ওই জন্য সমস্ত সব কিছু ক্লিন করছি। কি আর করবো, অগত্যা চলে আসলাম উপরের ঘরে, ঘরটা মুছতে। শুধু এখানে না তো, পুরো এই দোতলা থেকে নিচের তলা সব রুম, বেডরুম, কিচেন রুম, সব জায়গায়, বারান্দা, সব কিছু মুছতে হবে। সত্যি ভীষণ কষ্ট হচ্ছে। আর মেন কথা কি, জামা কাপড় যদি অল্প অল্প হতো, আর তারপরে আবার শীতের যেহেতু, ওই জন্য আরও মেন কথা বেশি বেশি হয়েছে। সোয়েটার এক একজন 3-4টে করে পরেছে। আর আমার ছোট ছেলে তো ভীষণ ভদ্র ছেলে, একটা কি বলবো, এই পরিয়ে দিলাম, ধুলো মাথার ওপরে নিল, হয়ে গেল, বেশ ভালোই জমে গেছে জামা কাপড়। যাই হোক, দোকানপাট দিলেও হবে, সমস্যা নেই। আমার দোকানের ছাড়া আমার বাড়ি জামা কাপড় বেশিই আছে, সবাই আমাকে সেটাই বলে। তো আর কী করা যাবে, আমার যে একটু সাহায্য করে, আপদে বিপদে একটু পাশে থাকে, সিনি এসেছিল। সিনি এসে আমাকে বলছে, আমার কাকা শ্বশুর মারা গেছে, আমি চললাম বৌদি। আমি আর তাকে কিছুই বলিতে পারিলাম না। কী আর করা যাবে, চলে গেল। 2-3টে জ্যাকেট ধুয়ে চলে গেল আমাকে দুঃখ দিয়ে, আর তাকেও যেতে হবে, আমি আর কিছু বলতে পারলাম না। ও আমাকে একটু সাহায্য করে সব সময়, আমাকে ভীষণভাবে সাহায্য করে। আমি যখন যে অবস্থায় ডাকি না কেন, ছুটে চলে আসে, ঠিক আছে? আমার বলার কোনো ভাষা নেই, কিন্তু একজন মারা গেছে, সেখানে তো যেতেই হবে, বলো। আমি কি করে তাকে বারণ করি? কোনো প্রকারেই সেটা সম্ভব না। ওই জন্য আরও বেশি কষ্ট হচ্ছে। তো এইভাবেই চলছি, জীবন ধারণ
কি আর করা যাবে। এখান থেকে আস্তে আস্তে সিঁড়ি মুছতে মুছতে চলে যাব নিচে, নিচের ঘর বাড়ি মুছে আজকে একটু সাবান শ্যাম্পু দিয়ে মনে হচ্ছে কি এরকম কেন মনে হচ্ছে জানি না, যেহেতু রেগুলার একটা মানুষের কাজ করে কিন্তু একটা অভ্যাস থাকে, কারণ রেগুলার জামা কাপড় ধুতে হয়, ঘর বাড়ি মুছতে হয়, ঝাড়ু দিতে হয়, স্নান করতে হয়, বেশ ফ্রেশ ট্রেশ হয়ে সেইটা না এই 10 দিন হচ্ছে না, না তো খাবার হচ্ছে ঠিকঠাক না তো কাজ হচ্ছে, কেমন যেন 10 দিনটা সেই বুনো বুনো টাইপের চেহারা হয়ে গেছে সবার। যাই হোক আজকে আমার ছোট ছেলেকে আমি স্নান করিয়ে দিয়েছি, ও বলছে ও আজকে কি শান্তি লাগছে, তার মানে বুঝতেই পারছো তোমরা, আমি আর কি বলবো, তো ওই বলছে। তো দেখো আমি সব কাজবাজ করে পুরো সেজে গুজে পুরো পটরানি হয়ে চলে এসেছি, এখন বেজে গেছে 3:30। আমার মানে লাস্ট কাচাকুচি করতে করতে প্রথম যেগুলো কেচেছিলাম সেগুলো কিন্তু শুকিয়ে গেছে, এরকম আর কি ব্যাপার। ঠিক আছে, কারণ সেই সকালের থেকে তো কাচা চলছে চলছে, বললাম তো পারলে আর কি। দেখো সেইগুলো শুকিয়েছে, ওই বিছনা চাদর এনে আমি আবার পাতিয়েছি। তাহলে এবার বলো তোমরা। তো দেখতে থাকো, সাথে থাকো, ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকে যাও বন্ধু হয়ে, আর একটা শেয়ার, একটা কমেন্ট, একটা লাইক প্লিজ। তো দেখো আমি বিকালবেলা রেডি সেডি হয়ে ছেলেকে ঘুম পাড়িয়ে চললাম আমার দোকানের উদ্দেশ্যে। এই দেখো এইগুলো সব শুকিয়ে গেছে, উঠিয়ে এনে রেখেছি, আরগুলো ভিজে আছে, সেইগুলো আমার শাশুড়ি মা উঠিয়ে রাখবে। তাহলে বুঝতেই পারছো, মানে কাচতে কাচতে অর্ধেকটার বেশি শুকিয়ে গেছে। তো এইসব মালগুলো আমি সকালে এনেছিলাম, কোনো কিছু বের করিনি, তোমাদেরকে বলেছি যে আমি ফেলে দিয়েই চলে গেছি বাড়ি। এগুলোকে এখন সাজাবো। তো চলো দেখতে থাকো, সাথে থাকো, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। দেখা হচ্ছে পরের ভিডিওয়ে, ভালো থেকো, গুড নাইট।